সালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করতে চাইতেছি আর কি। টপিকটা হলো, আমি যখন মানে আমার এলাকায় বন্ধুবান্ধব এর সাথে দেখা হয়, ছোট ভাই বড় ভাই বা অনেকের সাথে দেখা হয়, তখন বলে যে তুই তো সিএসসিতে লেখাপড়া করতেছিস, আচ্ছা আসলে সিএসসিতে কী লেখাপড়া করায়, মানে ওখানে টপিকটা কি আসলে, আলোচনার বিষয়টা কি আসলে, ওখানে মানে মানে কী লেখাপড়া করা হয় আর কি, মানে কোন কোন সাবজেক্ট বা কোন কোন কোর্স লেখাপড়া করে আর কি ওই জায়গায়। তো আমি অনেকেই মানে সামনাসামনি বলেছি আর কি যে এইগুলো লেখাপড়া করে, আমাদের এইগুলো পড়তে হয়, এই ল্যাব আছে, এগুলা মানে প্রোগ্রামিং করতে হয়। তো এগুলো অনেকেই একবার বুঝাইলে বুঝতে চায় না। দেখলাম তাহলে একটা ভিডিও বানাই, যে যদি কারো প্রয়োজন হয়, যদি আমরা কেউ জিজ্ঞেস করে দিয়ে দেবো, ও একদমই ডিটেইল দেখবে যে আসলে সিএসসিতে কী লেখাপড়া করা হয়। তবে একটা মানে ভিডিওর শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে সিএসসি এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে সারা বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে, সেটা পাবলিক হোক প্রাইভেট হোক যেটাই হোক, মোটামুটি 95% কোর্স সেম থাকে। 5% কোর্স এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, কিছু নতুন জিনিস নিয়ে আসে, আবার কিছু পুরাতন জিনিস বাদ দেয়, এরকমভাবে মানে হয় আর কি। 4 থেকে 5% জিনিস এগুলা মানে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। বাট মানে অল ওভার বা 95% কোর্স একদম এক্স্যাক্টলি সেম থাকে। মানে কিছু কিছু ক্ষেত্রে নাম পরিবর্তন হতে পারে, কিছু কিছু মানে কোর্সের নাম পরিবর্তন হতে পারে, ঠিক আছে, বাট কোর্সের ভিতরে যে কন্টেন্ট একদম সেম থাকে। সো আজকে আমি বলবো, আমি যে যে জায়গা থেকে লেখাপড়া করছি, আমি বলবো যে আমাদের ইউনিভার্সিটিতে আসলে সিএসিতে কী লেখাপড়া করে। এখানে তো আমরা জানি, সবাই জানি যে আমাদের মোটামুটি হচ্ছে কি 4টা ইয়ার থাকে। 4টা ইয়ারের প্রত্যেকটা ইয়ারে 2টা করে সেমিস্টার থাকে, মানে 8টা, তাহলে মোটামুটি 4 দুগুণে 8টা সেমিস্টার হয়। আমি আজকে বলবো যে প্রথম যে আমরা একদম ভার্সিটিতে প্রথম যখন শুরু করি, ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে কী কী লেখাপড়া করায় এটা বলবো। তারপরে আমি এরকম করে বলতে যাবো আমাদের ইউনিভার্সিটিগুলো কী কী লেখাপড়া করানো হয় আর কি। তাহলে প্রথমে যেটা শুরু করি সেটা হচ্ছে গিয়ে টেকনিক্যাল অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ। আমি মানে এই কোর্সগুলো কী কী, এটা আমি আমার যে কোর্স বুক আছে এটা সামনে রাখছি, এটা দেখে আমি পয়েন্টগুলো দেখে বলতেছি আর কি। এখন হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ। এটা হচ্ছে, আমরা জানি যে আমরা যারা সিএসসিতে লেখাপড়া করি, আমাদের ভবিষ্যতের টার্গেট এটাই যে আমরা সফটওয়্যার বানাবো বা কোনো একটা স্টার্ট আপ দেবো। সো আমাদের যাই করি, বা আমরা কোনো কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমরা যাব, আমরা যাই করি, মানে সিএসসিতে লেখাপড়া করে এক দ্য এন্ড অফ দ্য ডে আমরা যাই করি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আমার যদি কমিউনিকেশন স্কিল না থাকে, বা মানুষের সাথে যদি সুন্দর করে কথা বলতে না পারি, আমি কী আবিষ্কার করলাম, আমি কী সফটওয়্যার তৈরি করলাম, আমার স্টার্ট আপের আইডিয়াটা কী, এটা যদি মানুষকে বুঝাইতেই না পারি, আমার কাজ যত ভালোই হোক, এটা আসলে ভ্যালুলেস। এই জন্যে ভার্সিটিতে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পাই, যখন শুরু হয় একদম প্রথম দিকে একটা কমিউনিকেটিভ ইংলিশ, বা আপনি কীভাবে কথা বলবেন মানুষের সাথে অফিসিয়ালি, বা এবং মানে একদম ফর্মালি কীভাবে মানুষের সাথে কথা বলবেন, কীভাবে একটা ইন্ডাস্ট্রির সাথে কথা বলবেন, আপনি কি নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করবেন, এটার জন্য ইংলিশ, মানে এই কমিউনিকেটিভ ইংলিশটা পড়ানো হয় আর কি। সো এটা, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস, মানে ক্যালকুলাস। আমরা তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়ছি হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলাই আমাদের ইন্টারমিডিয়েটের যে কোর্সটা, ওটাই একটু এক্সটেন্ড করে আমাদের ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। এখন প্রথমে যখন আমাদের এই ক্যালকুলাস বা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াইছে, আমরা প্রথম ভার্সিটিতে প্রথম যখন আসছিলাম, পড়ানো শুরু করেছে, আমরা প্রথম প্রথম বলতাম এইগুলাই দিয়ে কী করে, মানে আমরা পুরোই সিএসি, এগুলো আমরা মানে প্রোগ্রামিং করবো, কোডিং করবো, এই ম্যাথ ট্যাথ করে, এগুলো বুঝি না। কিন্তু পরবর্তীতে তখন আসলাম, দেখলাম যে মানে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যালগোরিদমগুলো, সাপোর্ট ভেক্টর মেশিন, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্স, মানে লজিস্টিক রিগ্রেশন, এগুলো গুরুত্বপূর্ণ যে অ্যালগোরিদম, এগুলোর বিহাইন্ড দ্য সিনে প্রত্যেকটা জায়গায় ঘুরে ফিরে ক্যালকুলাস, ওই মানে ইন্টিগ্রাল, মানে ডিফারেন্সিয়েশন ইকুয়েশন ঘুরে ফিরে ওইগুলাই। সো সেজন্য দেখলাম যে আমাদের যে ম্যাথমেটিক্স এবং ডিফারেন্সিয়াল যে পড়ায়, এটার গুরুত্ব অবশ্যই আছে আর কি। পড়ায় আমরা এটা, পরবর্তীতে যে সাবজেক্ট বা যে কোর্স সেটা হচ্ছে কেমিস্ট্রি। আমরা এই পর্যন্ত এসে ভার্সিটির ফোর্থ ইয়ার এটাও বুঝি নাই যে আমাদের আসলেও মানে সিএসিতে কেমিস্ট্রি কী জন্য পড়ানো হয়। এখন পর্যন্ত আমি জানি না কেমিস্ট্রি আমাদের কী জন্য পড়ানো হয়, বাট হয়তোবা কোনো কারণ আছে, অথবা আগেও মানে অনেক আগে কোর্স ডিজাইন করা ছিল, এটা এখনও চেঞ্জ হয় নাই, এরকম কিছু হবে আর কি। বাট এক্স্যাক্টলি আমরা জানি না এখনও যে আমাদের কেমিস্ট্রি এখনও কিছু জন্য পড়ানো হয়েছিল। তারপর আছে বেসিক ইলেকট্রনিক
বেসিক ইলেকট্রনিক বলতে বোঝানো হচ্ছে আমরা ওই যে মানে ফিজিক্স ইন্টারমিডিয়েটের ফিজিক্স আমরা লেখাপড়া করেছিলাম বিভিন্ন ধরনের গেট বা বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি গেট না অ্যাকচুয়ালি সার্কিট বিভিন্ন ধরনের সার্কিট আর কি ওই সার্কিট সম্পর্কে একটা মানে ওভারভিউ দেওয়া হয় আর কি যেহেতু আমাদের কম্পিউটার তৈরি হয়েছে ওই বিভিন্ন ধরনের ট্রানজিস্টার বিভিন্ন ধরনের ওই চিপগুলো দিয়ে সো ওইখানে একটা মানে আমাদের বিভিন্ন ধরনের একটা বর্তনী বা সার্কিটের একটা ধারণা দেওয়া হয় আর কি পরবর্তীতে যে যে কোর্সটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেম। এটাও অনেক ওল্ড কোর্স আমরা মনে করি, কারণ যখন এই সাবজেক্টটা দেওয়া হয়েছিল এই জন্যে যে কম্পিউটার কী জিনিস বা কম্পিউটার আসলে কী, এটাকে চালাইতে হয় কীভাবে বা এটা মানে এটার কাজ কী, এই সম্পর্কে জানার জন্য আসলে এই ইন্ট্রোডাকশন টু এই কম্পিউটার সিস্টেম এটা দেওয়া হয়েছিল। কিন্তু এখন এমন একটা যুগে বসবাস করি এই জায়গায় একদম ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় সবাই জানে আসলে ল্যাপটপের বা কম্পিউটারের কাজ কী। তো আসলে এই ক্ষেত্রেও এই কোর্সটা একদম বলা যেতে পারে ওল্ড, তারপরে পড়াই আর কি এখনও পড়াই ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেম। এই মানে কোর্সের মূল অবজেক্টিভ হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার সম্পর্কে জানাই যে কম্পিউটার কী জিনিস। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কম্পিউটার মেনটেন্যান্স। একই কথা, এটাও ওই অনেক ওল্ড কোর্স আর কি। মানে কম্পিউটার মেনটেন্স বলতে আপনার কম্পিউটারে কোনো সমস্যা হলো, আপনার কম্পিউটারে ছোটো ছোটো বাগ হলো, এগুলো কীভাবে সলভ করবেন বা আপনার কম্পিউটার কীভাবে মানে বিভিন্ন ধরনের মানে প্রোটেকশন বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনার কম্পিউটারকে প্রোটেক্ট করবেন, এটার বেসিক কিছু রুলস আপনাকে শেখায় আর কি। এটাও এখন কাজে না লাগলেই মানে কাজে লাগে না বললেই চলে আর কি। তারপরে যেটা সেটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই কোর্সের মানে ভার্সিটির ফার্স্ট ইয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোর্স সেটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এ জায়গায় এখন পর্যন্ত বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতেই সি প্রোগ্রামিং লেখা মানে শেখানো হয় আর কি। যদিও কিছু কিছু ইউনিভার্সিটিতে এখন সির পরিবর্তে পাইথন শেখানো হয়, যে প্রথম যারা মানে এই জন্য শেখানো হয় যে প্রথম যারা শুরু করবে তারা যেন একটা সহজ ল্যাঙ্গুয়েজ, পাইথন অবশ্যই সহজ, এখানকার ভাষা বা একদম ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো আর কি, খুব সহজে বোঝা যায়। বাট আমি বিলিভ করি এখন পর্যন্ত সি প্রোগ্রামিং স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি প্রোগ্রামিং ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ। এর কারণ আছে, কারণ হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজে একদম বেসিক কোর জিনিস শেখানো হয়। একটা ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে একদম ইন ডেপথ জিনিসগুলো শেখানো হয় আর কি। এই জায়গায় খুব সহজে আপনি একটা ছোটো জিনিস মানে ছোটো একটা ফাংশন লিখে দিলেন, আপনি বড় বড় কাজ করে দিল। এই বিষয়টা এই সি প্রোগ্রামিং হয় না। আপনি যে কোনো কাজ করবেন, ধরেন আপনি একটা শর্টিং করবেন, যদিও এটা টেকনিক্যাল বিষয় হয়ে গেল, তারপরে যারা জানবেন আর কি তাদের জন্য একটা শর্টিং করবেন, আমরা C++-এ একটা মানে শর্ট ফাংশন লিখে দিলে হবে, আপনার পাইথনে একটা শর্ট লিখে দিলে হবে, একটা ফাংশন লিখে দিলে আপনার শর্ট হয়ে যাবে। বাট আপনি যখন সি প্রোগ্রামিং শিখবেন তখন আপনার এটা জানা লাগতে হবে বা জানতে হবে যে এই শর্ট যে ফাংশনটা অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার শর্ট যে ফাংশনটা এটা কাজ করে কীভাবে, একদম আপনাদের নিজে স্ক্র্যাচ থেকে ইমপ্লিমেন্ট করতে হয়। এরকম প্রত্যেকটা কনসেপ্টই আপনি যখন সি প্রোগ্রামিংতে শিখবেন তখন ওই জিনিসগুলো আসলে নিজে থেকে কীভাবে শেখানো হয় বা নিজে থেকে কীভাবে শিখতে হয় এই জিনিসটা জানায়। এটা আসলেও ইনবিল্ট কোনো কিছু পাওয়া যায় না। সেই জন্য আমি মনে করি যে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি এখনও বেস্ট ল্যাঙ্গুয়েজ, কারণ এখানে সব কিছুই আপনি নিজে জানবেন, একদম কোর কনসেপ্টটা জানবেন, কীভাবে কাজ করে বিহাইন্ড দ্য সিন একটা প্রোগ্রামিং কীভাবে কাজ করে, এগুলো জিনিস এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব সুন্দর করে শেখানো হয়। সো এটা গেল। তারপর হচ্ছে এইটা এতক্ষণ তো বললাম এটা হচ্ছে কি ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার, মানে আমরা প্রথম যে ইয়ারের ফার্স্ট সেমিস্টার একদম ভার্সিটির শুরুতে যে সাবজেক্টগুলো পড়ানো হয় বা যে কোর্সগুলো লেখাপড়া করানো হয় ওইগুলোর কথা বললাম আর কি। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ভার্সিটির ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টার, মানে আমরা যখন ভার্সিটিতে শুরু করি তার ফার্স্ট সেমিস্টার যাওয়ার পরে সেকেন্ড সেমিস্টার যখন শুরু করা হয় তখন আমাদের কী কী পড়ানো হয়। এক্ষেত্রে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স কী জন্য পড়ানো হয় এটা আমরা প্রথম যদিও এই সাবজেক্টে প্রথম যখন মানে আমাদের পড়াইছে আমরা তখনও বুঝি নাই যে আসলে এই সাবজেক্টের মানে কাজ কী, কিন্তু একটু পরে এসে বুঝি যে ইকোনমিক্স এটা আসলে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ আমরা যারা সিসিতে লেখাপড়া করি আমাদের বেশিরভাগ মানুষের কিন্তু একটা বড় ইচ্ছা থাকে যে আমরা একটা স্টার্ট আপ দেবো, একটা ছোটো কোম্পানি বিল্ড করবো। সো একটা কোম্পানি কীভাবে ফাংশন করে, একটা কোম্পানি কীভাবে প্রফিটেবল হয়, এটা মানে কীভাবে কখন লাভ হবে, আর একটা কোম্পানির ইকোনমিক মানে সকল কিছু চিন্তা ভাবনা করা, এগুলোর যে বেসিক জিনিসগুলো একদম বেসিক যে নিয়মগুলো সেটা আসলে আমাদের এই মানে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স মানে এই সাবজেক্টটাই শেখানো হয় আর কি। সো এই সাবজেক্টটা আমি মনে করি এটা মানে গুরুত্বপূর্ণ আছে। তারপরে যে স্ট্যাটিস্টিক্স ফর ইঞ্জিনিয়ারিং, এটা এখনকার সময় বিশেষ করে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিংয়ের সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা মানে একদম কম্পালসারি একটা সাবজেক্ট। আপনি এখন এআই সম্পর্কে যান আর মেশিন লার্নিং সম্পর্কে যান, যে কোনো কিছু শিখতে যান ওই প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। কারণ এআই সম্পূর্ণ বিল্ড করছে এই স্ট্যাটিস্টিক্সের উপরে।
এআই প্রত্যেকটা মানে সার্চ, ধরেন আপনি একটা জিনিস সার্চ করলেন, এটার প্রত্যেকটা জিনিস প্রেডিকশন করে, মানে প্রবাবিলিটির উপর নির্ভর করে প্রত্যেকটা জিনিস প্রেডিকশন করে আপনাকে অ্যান্সার দেয়। সেজন্য এই জায়গায় মানে স্ট্যাটিস্টিক্সের যে গুরুত্বপূর্ণ মানে রুলসগুলো, এগুলো আপনার জানা একদম, যদি বিশেষ করে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ভবিষ্যতে মেশিন লার্নিংয়ের এদিকে যান, আপনার জন্য স্ট্যাট শেখা ফরজ। সো স্ট্যাট তাহলে বুঝলাম, স্ট্যাট পড়ানো হয়। তারপর হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, ভেক্টর অ্যানালাইসিস অ্যান্ড কমপ্লেক্স ভ্যারিয়েবল, এটাও গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি আমরা যখন ভবিষ্যতে মানে কম্পিউটার ভিশন বা ইমেজ প্রসেসিং এগুলো জিনিস শিখবো, তখন এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যায়। কারণ এই মানে আমরা যদি কমপ্লেক্স ভেরিয়েবল বা মানে কোঅর্ডিনেট জিওমেট্রি, ভেক্টর অ্যানালাইসিস এগুলো জিনিস না জানি, সেক্ষেত্রে আমাদের ওই মানে পরবর্তীতে ভালো করা এটা কঠিন হয়ে যাবে। কারণ ওইগুলো জিনিস যখন আপনি আলোচনা বা ওইগুলো জিনিস যখন বুঝতে যাবেন, তখন আপনার বেসিক হিসাবে এইগুলো জিনিস লাগবে। এখন যদি নাও পারেন, তাহলে আপনার দেখা যাবে যে ওই একদম যখন যাবেন শেষের দিকে যায়, আবার আপনার এই ঘুরে মানে একদম ব্যাক করে আপনার এই জিনিসগুলো আবার শেখা লাগবে। সো এই সাবজেক্টটাও আপনি ধরতে পারেন গুরুত্বপূর্ণ। তারপরে যে জিনিসটা শেখা হয়, সেখানে সবাই বেসিক ইলেকট্রিসিটি, এটাও এর আগে যেটা বললাম ওরকমই, মোটামুটি ওয়ান কাইন্ড অফ ওরকমই, ডায়োড, ট্রানজিস্টর, বিভিন্ন ধরনের সার্কিট, এইগুলো জিনিস শেখা হয়। এগুলো মানে খুব বেশি গুরুত্বপূর্ণ না। আর আপনি যদি এগুলো খুব না জানেন, তাও সমস্যা হবে না। কিন্তু ভার্সিটিতে কোর্স আছে, সেজন্য আপনাদের মানে শিখতে হয়, আমাদেরও শিখতে হয়, আমরাও শিখেছি, আপনারা যদি ভর্তি হন আপনাদেরও শিখতে হবে। তারপরে যেটা সেটা হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল ইলেকট্রনিক্স, এটা গুরুত্বপূর্ণ। দেখেন আমরা যখন ভার্সিটিতে মানে উঠি, তখন আমাদের প্রথম প্রথম যে কাজগুলো করি, একদম প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যখন প্রথম যে কাজগুলো করি, সেটা হচ্ছে দুইটা সংখ্যার যোগফল, দুইটা সংখ্যার গুণনফল, এগুলো আমরা জিনিস বের করার চেষ্টা করি। আসলে আপনি যখন দুইটা সংখ্যার যোগফল করলেন, a+b=, সামথিং, এই যোগফল যে করলেন, এই যোগফলের বিহাইন্ড দ্য সিনে হার্ডওয়্যার লেভেলে কী কাজ হলো, এটা কি জানেন আপনি? এটা আপনি হয়তো বা না জানেন না। এটা যদি জানতে চান, তাহলে আপনার এই সাবজেক্টটা পড়তে হবে বা এই কোর্সটা পড়তে হবে। কারণ আপনি যখন মানে দুইটা জিনিস যোগ করেন, a+b যোগ করেন, এটার বিহাইন্ড দ্য সিনে কাজ মানে বিহাইন্ড দ্য সিনে কাজ করে হচ্ছে অ্যাডার, মানে অ্যাডার কাজ করে। যখন দুইটা জিনিস আপনি বিয়োগ করবেন, তখন এটা সাবস্ট্রাক্টর কাজ করে। এভাবেই মাল্টিপ্লায়ার, ডিভিশন এগুলো কাজ করে আর কি। এরকমভাবে যদি আপনি বেসিক জিনিস জানতে চান, যে আপনার প্রোগ্রামিংয়ে আপনি যোগ করতেছেন, বিয়োগ করতেছেন, গুণন করতেছেন, ভাগ করতেছেন, এগুলো জিনিস আসলে হার্ডওয়্যার লেভেলে কীভাবে কাজ করে, হার্ডওয়্যার লেভেলে কীভাবে ইমপ্লিমেন্টেড, এগুলো জিনিস যদি বুঝতে চান, তাহলে আপনার এই সাবজেক্টে মানে একটু গুরুত্ব দেওয়া উচিত আর কি। তারপরে আমাদের যে জিনিসটা পড়ানো হয়, সেটা হচ্ছে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ইন্ডাস্ট্রি লেভেলে এই সাবজেক্টের মারাত্মক গুরুত্ব অপরিসীম, মানে গুরুত্ব খুব বেশি। যখন আপনি ইন্ডাস্ট্রি লেভেলে যাবেন, তখন আপনি স্ট্রাকচার প্রোগ্রামিং কাজ করতে পারবেন না। কারণ ওটা হচ্ছে কি, ওই কোডগুলো আছে আপনার হ্যাপাজার্ড, আপনি যে কোনো একটা প্রবলেম আসবে, আপনি ইনস্ট্যান্ট একটা সলভ বের করলেন। কিন্তু কিন্তু আপনি যখন ইন্ডাস্ট্রিতে যাবেন, তখন একটা ইন্ডাস্ট্রিতে, একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে মানে হাজার হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করবে, অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করবে। তখন আপনি এমন যদি কোড লেখেন, যে কোড আপনার কোড আরেকজন বুঝতে পারে না, সেক্ষেত্রে ওই ইন্ডাস্ট্রি চলবে না। সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে কোডের একটা কমন প্যাটার্ন ফলো করা। মানে সবাই একই ধরনের কোড লিখবে, যাতে একটা মানুষের কোড যাতে আরেকজন মানুষ খুব সহজে বুঝতে পারে। এই জন্যে একটা মানুষের কোড যেন আরেকটা মানুষ খুব সহজে বুঝতে পারে, সেই জন্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লেখা বা অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং এই কনসেপ্টটা জানা খুব দরকার। এই জায়গায় মূলত যে কাজ করা হয়, এটা আপনি একটা টেমপ্লেট বা ক্লাস, অবজেক্ট, এইগুলো নিয়ে কাজ করা হয় আর কি। একটা জিনিস একটা সেম টেমপ্লেট বা একটা সেম প্যাটার্ন ফলো করা হয়, যাতে আপনি যে কোম্পানিতে আছেন, আপনি যদি ওই কোম্পানিতে নাও থাকেন, পরবর্তীতে যেন আপনার ওই কোডটা আর একটা এমপ্লয় মানে দেখে বুঝে ওটাকে বাক করতে পারে বা ডিবাক করতে পারে, বা বিভিন্ন ধরনের প্রবলেম হলে সেটা সলভ করতে পারে। এরকমই এই জন্যই যে আপনি প্রবলেম মানে ইন্ডাস্ট্রি লেভেলের একদম স্মুথ একটা সুন্দর ফ্লো বজায় রাখার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জিনিসটা বা এই কনসেপ্টটা রাখা খুব গুরুত্বপূর্ণ। ইভেন আপনি যখন বাংলাদেশ কোন আর পৃথিবীর যে কোনো বা আপনি ইয়াতে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে কোনো একটা কোম্পানিতে বা ইন্ডাস্ট্রিতে আপনি ঢুকতে চাইলে, এই ওওপির কনসেপ্ট আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। যদি দুইটা জিনিস জিজ্ঞাসা করে, সব কিছু বাদ, দুইটা জিনিস জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে এক নম্বরে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম পড়া মানে জিজ্ঞাসা করবে, যেটা একটু পরে আমরা বলবো। ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম জিগাইবে, আর একটা হচ্ছে আপনার ওওপি জিগাইবে। ওওপির কিছু বেসিক কনসেপ্ট আছে, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, এরকম কিছু বেসিক মানে টপিক আছে, যেগুলো জিজ্ঞেস করবে আর কি। এগুলো মানে জানা খুব দরকার, যে কীভাবে কাজ করে আর কি, ইন্ডাস্ট্রি লেভেলে কীভাবে কাজ করে। সো এতটুকু গেল হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। এই কোর্সগুলো আমাদের মোটামুটি ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে কভার করা হয়।